নমস্কার বন্ধুরা, প্রদীপ এক্সপ্লেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মুভির নাম দ্য উলফ অ্যান্ড দ্য লায়ন, আর এই মুভির IMDb হলো 6.2 আউট অফ 10। এই গল্পটি শুরু হয় একটি সিংহ ও নেকড়েকে নিয়ে। তারা তাদের ফিলিংস ও ইমোশনাল অনেক বেশি থাকলেও তারা কিন্তু মানুষের মতন অত বেশি বুদ্ধিমান নয়, কিন্তু তারা মানুষদের মতন অত বিশ্বাসঘাতকও নয়। এই গল্পে কিছু শিক্ষণীয় জিনিস আমরা দেখতে পারবো, আর দুই বন্ধুর প্রকৃত নিঃস্বার্থ ভালোবাসা আমরা অনুভব করতে পারবো। সিনেমার শুরুতে আমরা সার্কাসের কর্মচারীকে দেখতে পাই। সে একটি সিংহর বাচ্চাকে প্লেনে করে কোথাও একটা নিয়ে যাচ্ছিল, আর এদিকে অ্যালমা নামক একটি মেয়েকে দেখা যায় যে তার পিয়ানো ক্লাসে পিয়ানো প্র্যাকটিস করছিল। তখন সে খবর পায় তার দাদু মারা গিয়েছে এবং সে তার দাদুর প্রাইভেট আইল্যান্ডে জায়গায় গিয়ে পৌঁছায়। আসলে তার দাদুর নামে পুরো একটা দ্বীপ কেনা ছিল। এদিকে সেই সার্কাসের কর্মচারীটি সে যখন সিংহটিকে প্লেনে করে নিয়ে আসছিল তখন তাকে খারাপ আবহাওয়ার মুখোমুখি করতে হয়। আর এদিকে জো অ্যালমাকে সে তার দাদুর বাড়িতে নিয়ে যায়। তার বাড়িটাকে ভীষণই সুন্দর ও সাজানো গোছানো ছিল। অ্যালমা নিজের বলতে কেউই ছিল না। প্রথমে তার বাবা মা মারা যায়, এরপরে তার দাদাজি শুধু দেখার মতো বুড়ো আঙ্কেল ছিল এবং তার দাদুর বাড়ি ঘুরে দেখতে লাগে এবং আঙ্কেল জো তাকে কিছুদিন এখানে থাকার জন্য বলে, কিন্তু সে থাকার জন্য রাজি হয় না। সে বলে আমাকে পিয়ানো কম্পিটিশনের জন্য তৈরি হতে হবে এবং তাকে একটা ভিডিও ক্যামেরা দেয় এবং বলে তোমার দাদু তোমার জন্য এতে একটা মেসেজ রেকর্ড করে রেখেছে, তুমি এটা দেখো। আর এদিকে সার্কাসের কর্মচারীটি খারাপ ওয়েদারের জন্য ঠিক করে প্লেন চালাতে পারছিলেন না। অবশেষে তাকে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হয়। আর অ্যালমা রাতের বেলায় একা একা তার দাদুর দেওয়া ভিডিও মেসেজটি দেখে। তার দাদু বলে তুমি সর্বদা তোমার মনের কথা শুনবে, আর বলে সে কিছুদিন হলো সে একটা বন্ধু বানিয়েছে। সে অতটাও পোষা নয় আর অতটাও হিংস্র নয়। সে একটা সাদা নেকড়ে, একটা মেয়ে উলফ। সে তার ঘরের চারপাশে সর্বদা ঘুরে বেড়াতো এবং তাকে শেষবারের মতো বিদায় জানিয়ে সে চলে যায় তার দাদু। এবং রাতের বেলায় সে তখন পিয়ানো প্র্যাকটিস করছিল, তখন সে একটা প্লেন ক্র্যাশের শব্দ শুনতে পায় এবং সে যখন যেতে চায় তখন খুব বৃষ্টি হওয়ার কারণে এবং অত বড় গভীর জঙ্গলে তাকে কোথায় খুঁজে বেড়াবে সেই চিন্তা করে সে রাতে বেরোয় না। সে পরের দিন সকালে তার দাদুর পরা পোশাক পরে বেরিয়ে পড়ে। আর এদিকে আমরা সাদা নেকড়েটিকে দেখতে পাই। সে যখন তার বন্ধুর বাড়ির দিকে আসছিল তখন সে একটা ট্র্যাপে আটকে যায়। আসলে এটা দুই বৈজ্ঞানিক রেখেছিল, তারা বিলুপ্ত নেকড়েদের উপর রিসার্চ করতে চাইছিল। কিন্তু তারা যখন আসে তার আগে সাদা নেকড়েটি জাল কেটে পালিয়ে যায়। তারা এসে যখন না দেখতে পেয়ে তারা আবার নেকড়েটিকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং বৈজ্ঞানিক দুটো যখন আবার নদীর ধারে নেকড়েটিকে দেখতে পায়, তাকে যখন বন্দুক দিয়ে অজ্ঞান করতে যাবে মিস্টার হারমোন তার গায়ে হাত দিয়ে তাকে নড়িয়ে দেয় এবং সে ও জলে ঝাঁপ দিয়ে সাঁতরে ওপারের দিকে চলে যায়। এবং যাওয়ার পর নেকড়েটির সাথে এলমার দেখা হয়। নেকড়েটির এলমার দাদুর গায়ের গন্ধ পায়। এলমা সে পোশাকটি খুলে তার সামনে রেখে দেয় এবং সে যখন গন্ধ শুকছিল তখন সেই ফাঁকে তার গায়ের জড়ানো জালটিকে চাকু দিয়ে ছাড়িয়ে দেয়। আসলে এই জালটি যখন সে চালিয়েছিল সেই সময় কিছুটা জাল তার গায়ে জড়িয়ে যায়। আর এদিকে রাতে যে প্লেনটি ক্র্যাশ হয় সেটার পাইলট জীবন বাঁচিয়ে চলে যায়। আর সিংহর বাচ্চাটি একটি গাছের মধ্যে আটকে থাকে এবং সে বাক্স থেকে ফিসলে সে একটা পাখির বাসায় গিয়ে পড়ে এবং ওখানে খেলতে খেলতে সে ওখানে ঘুমিয়ে পড়ে। আর এদিকে এলমার সাথে বৈজ্ঞানিক দুটোর দেখা হলে এলমা তাদের বলে এটা একটা প্রাইভেট দ্বীপ, এখানে আসা নিষেধ, তবুও তোমরা এখানে কি করতে এসেছো? সে বলে আমরা বিলুপ্ত নেকড়েদের উপর রিসার্চ করতে এসেছি। এলমা বলে তার কোনো প্রয়োজন নেই, তোমরা এখান থেকে দ্রুত বেরিয়ে যাও। এই কথা বলার পর এলমা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে প্লেনটি ক্র্যাশ হয়েছিল এবং সিংহর বাচ্চাটি পাখির বাসা থেকে তার কোলে গিয়ে পড়ে। এরপর এলমা সেটাকে তার ঘরে নিয়ে চলে আসে
তারপর সাদা নেকড়েটি ও তার বাচ্চাটিকে নিয়ে এলমার ঘরে চলে আসে। আসলে নেকড়েটি ভীষণই ভয় পেয়ে যায়। সে তার বাচ্চার সুরক্ষার জন্য নিয়ে আসে, আর এলমা বুঝতে পারছে না যে তার সাথে কি হচ্ছে। এই জন্য সে তার আঙ্কেলকে ফোন করার চেষ্টা করে, আর সেই সময় তার আঙ্কেল এসে উপস্থিত হয় কেউ ওয়াকিটকি দেওয়ার জন্য। সেটা তাকে দিতে ভুলে গেছিল। এরপর আঙ্কেলকে সমস্ত কিছু বলে এবং দেখায়। তার আঙ্কেল বলে, এদের এখানে রাখা বিপজ্জনক হতে পারে। আমি বন দপ্তরকে বলে দিচ্ছি, তারা নিয়ে যাবে। এবং তারা কিছুক্ষণ পর চলে আসে এবং সেখানে একটা প্লেন ক্র্যাশ হয়েছিল, যার মধ্যে একটা সিংহের বাচ্চা ছিল, যেটা সার্কাসের লোকেরা কিনেছিল। সেটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তাও দেখে থাকেন তো আমাদেরকে অবশ্যই জানাবেন। এই কথা বলে তারা ওখান থেকে চলে যায়। এরপর এলমা ঘরে যায়। সে দেখতে পায় নেকড়ের বাচ্চাটি তার মায়ের দুধ পান করছে, আর সিংহর বাচ্চাটিও চলে আসে তার মায়ের কাছে এবং সেও তার মায়ের দুধ পান করতে লাগে। এলমা সব দৃশ্য দেখার পর তাদের ভালোবাসতে লাগে এবং তারা দুজন নিজেদের মধ্যে ভালো বন্ধুত্ব বানিয়ে নেয় এবং এলমা তাদের ভালোবাসার মুগ্ধ হয়ে যায় এবং সে তার আঙ্কেলকে জানাতে যায় সে এখন এখানেই থাকবে যতদিন না তার পরীক্ষাটি চালু হচ্ছে। তার আঙ্কেল বলে, সে জিপ দুটোকেই তুমি পুলিশদের কাছে তুলে দিয়েছ? এলমা মিথ্যে বলে যে হ্যাঁ, আমি তাদের কাছেই তুলে দিয়েছি। এরপর নীরব প্রাণী দুটির মধ্যে ভালোবাসা চলতে থাকে, তাদের সাথে খেলা করতে থাকে, আর এলমা প্রাইভেট দ্বীপে তাদের ঘুরতে নিয়ে যায় এবং তাদের সাথে পুরনো বাড়িটিকে দেখায়, যেটা তার দাদু ও এলমা মিলে বানিয়েছিল। এভাবে কয়েকদিন যাওয়ার পর এলমার এক্সাম চলে আসে এবং যাওয়ার আগে সে জানলা দরজা খোলা রেখে যায় যাতে তার মা যাওয়া আসা করতে পারে। এরপর এলমা চলে যায় তার এক্সাম দিতে শহরে। যখন এলমার নাম ডাকা হয়, সে যখন ভালোভাবে তার পরীক্ষাটি দেয়, তখন অপরদিকে সেই বৈজ্ঞানিক দুটি আবারও চলে আসে এলমার প্রাইভেট আইল্যান্ডে। তাদের আসা নিষেধ করা সত্ত্বেও তবুও তারা আসে এবং সাদা নেকড়েটিকে বন্দুক দিয়ে অজ্ঞান করে তাদের সাথে নিয়ে যায়। আর এলমা তার পরীক্ষায় পাস করে লস অ্যাঞ্জেলেস অডিশনে সিলেক্টেড করা হয় এলমা ডিরেঙ্কেলকে। জন্য সে বন দপ্তরের সাথে যোগাযোগ করে। এলমা বলে, আমার কাছে একটি সিংহের বাচ্চা আছে যেটিকে আমি সার্কাসে দিতে চাই, কিন্তু বন দপ্তর বলে তারা লায়নের বাচ্চাটিকে এখন নিতে চায় না। এরপর সে যখন তার ঘরে যায়, সে দেখে বাচ্চা দুটি ঘরের সমস্ত জিনিস তছনছ করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তাদের মা না আসায় খাবারের খোঁজে সমস্ত জিনিস লণ্ডভণ্ড করে দিয়েছে। এরপর এলমা সাদা নেকড়েটিকে খুঁজতে থাকে এবং বলে, আমি একা এদের কি করে সামলাবো। এরপর বাচ্চা দুটোর মাকে খুঁজে না পেয়ে সে বিভিন্ন ডগ ফুড ও ক্যাট ফুড দুধ খাইয়ে তাদের খিদে মেটায়। তারপর এলমা বলে, তোমাদের মাকে খুঁজে না পেলেও আমি তোমাদের কখনোই একত্রিত করব না। এরপর বাচ্চা দুটো ও এলমার মধ্যে আরও বেশি ভালোবাসা বেড়ে যায়। এরপর হঠাৎ একদিন আঙ্কেল জো চলে আসে এবং বাচ্চা দুটোকে দেখে নেয় আর বলে, তুমি এখনও এদের এখানে রেখে দিয়েছ? এলমা তখন তার আঙ্কেলকে বোঝায় সার্কাসের লোকেরা এখন লায়নটিকে নিতে চাইছে না। সার্কাসের লোকেরা ভীষণই নিরীহভাবে প্রাণীদের ওপর টর্চার করে, আর নেকড়ের মাকে কদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তাদেরকে এখানে ছেড়ে দিলে তারা মোটেও এখানে সেফ থাকবে না। এই কারণের জন্য তার যতদিন না নতুন জায়গা করে দিতে পারছি, ততদিন আমি এদেরকে আমার কাছেই রাখব। এবং তার পরীক্ষার কথা জিজ্ঞাসা করে আঙ্কেল জো। এ বলে, আমি লস অ্যাঞ্জেলেস হারমোনিকের প্রথম শ্রেণীতে পাস করি। সেটা শুনে আঙ্কেল জো ভীষণই খুশি হয়ে যায়, কিন্তু সে মানা করে দেয়। সে বলে, এটা আমার কোনোদিনও স্বপ্ন ছিল না। তাকে জিজ্ঞাসা করে, এখন তুমি কি করবে? সে বলে, এদের একটা ব্যবস্থা না করা অবধি আমি এখানেই থাকব। তারপর তাদের মধ্যে শুরু হয় নির্মল খেলাধুলা ও খুনসুটে বন্ধুত্ব। এলমা তাদের দুজনের নাম রাখে। সিংহ বাচ্চাটির নাম রাখে ড্রিমার আর নেকড়ে বাচ্চাটির নাম রাখে মজ্জার। এবং এভাবে কয়েক মাস কেটে যায় আর
গ্রীষ্মকাল চলে গিয়ে শীতকাল চলে আসে, আর ডিমার ও মজ্জাটও অনেক বড় হয়ে যায়। তার আঙ্কেলও ভীষণভাবে ভয় পেয়ে যায় তাদের দেখে। তাদের জন্য একটা আলাদা করে ঘর বানানো হয় এবং সেই ঘরে তাদের আটকে রাখে। এবং আঙ্কেল জো এলমার কাছে একটা প্রমিস করতে বলে। সে বলে, তুমি প্রতিদিন আমার সাথে কথা বলবে ওয়াকিটকির মাধ্যমে। এলমা বলে, ঠিক আছে, বলবো। কারণ আঙ্কেল জো জানে যে ড্রিমার ও মজ্জাট এখন বড় হয়ে গেছে। এলমা ঠিকঠাক আছে কিনা সে ব্যাপারে জানতে তাকে প্রতিদিন কথা বলতে বলে। সে প্রতিদিন তার সাথে এইভাবে কথা বলতে থাকে, আর তারা দুজন এদিক ওদিক ছোটোছুটি করতে লাগে এবং খেলাধুলা করে। আর এভাবে কেটে যায় শীতকাল। তারপর শুরু হয় বসন্তকাল। একদিন এলমা তাদের খুঁজে পাচ্ছিল না বলে তাদের খুঁজতে বনের দিকে চলে আসে। আর বোটে করে দুটি মেয়ে যাচ্ছিল। একটি বাচ্চা মেয়ে নদীর ধারে কিছু ফুল পছন্দ হয় এবং সেইগুলোকে তুলতে তারা নদীর ধারে আসে। এবং বাচ্চা মেয়েটি যখন ফুলগুলো তুলছিল তখন ড্রিমার ও মজ্জাট তাদের দেখে তেড়ে আসে এবং তাদের বাঁচানোর জন্য যখন এলমা তাদের বাধা দিতে আসে তখন একটি পাথরে হোঁচট খেয়ে পড়ে যায় আর এলমার অজ্ঞান হয়ে যায়। আর এতে প্রাণী দুটি ভীষণই দুঃখিত হয়ে পড়ে আর তাকে ওঠানোর চেষ্টা করে। আর যখন সন্ধে হয়ে যায় আঙ্কেল জো তাকে ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলেও তার সাথে কোনো রকম কথা হয় না। আর সে ভীষণই চিন্তিত হয়ে পড়ে আর তাকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং তাকে খুঁজতে একটি ঝিলের মাঝখানে চলে আসে এবং দূরবীন দিয়ে দেখার পর তাকে যখন খুঁজে পায় এবং সে দেখতে পায় তার চারপাশে নেকড়ে ও সিংহটি সে ঘোরাঘুরি করছে এবং সে ভয়ে তার সামনে যাওয়ার সাহস পাচ্ছিল না। তাই সে বন দপ্তরকে ফোন করে সমস্ত কিছু বলে দেয় এবং তাকে হসপিটালে ভর্তি করা হয়। এবং ডাক্তার বলে এলমা হয়তো বাঁচত না যদি না ওই জীব দুটি তাদের গায়ের তাপ দিয়ে তাকে বাঁচিয়ে রাখত, কারণ এত ঠান্ডায় অজ্ঞান অবস্থায় বেঁচে থাকা অসম্ভব ব্যাপার ছিল। আর এদিকে বন দপ্তরের লোকেরা ড্রিমার ও মজ্জাটকে নিয়ে চলে যায়। সেখানে ওই বৈজ্ঞানিকটি আসে যে মজ্জাটের মাকে একটি আলাদা জায়গায় শিফট করে দেয়। আর ওই বৈজ্ঞানিকটির নাম ইলাই হারমন, যে কিনা তাদের প্রজনন বৃদ্ধি ঘটিয়ে তাদের পরিবারের সংখ্যা যাতে কিছু বাড়ানো যায় এই জন্য বন দপ্তর তাদের কাছে তুলে দেয়। আর ড্রিমারকে তুলে দেয় একটি সার্কাসের মালিকের হাতে। কিন্তু ড্রিমার সেখানে মোটেও ভালো ছিল না। সে রাগীভাবে থাকে এবং তাকে শান্ত করতে পিয়ানো সঙ্গীত শোনাতে লাগে রাফা হলেন সার্কাসের মালিকের ছেলের নাম। এবং বৈজ্ঞানিকটি সে তাদের বনে নিয়ে যায় মজ্জাটকে, যেখানে তার মাকেও আটকে রেখেছিল। এবং মজ্জাট যখন তার মাকে চিনতে পারে এবং তখন সে তার বাকি দলেদের কাছে নিয়ে যায় যাতে মিলন করার ফলে তাদের প্রজনন বৃদ্ধি ঘটবে আর কিছু পরিবার বাড়াতে পারবে। বৈজ্ঞানিকদের এটাই মেন উদ্দেশ্য ছিল। তারপর তারা আবার তাদের আইল্যান্ডে ছেড়ে দিয়ে আসবে। এরপর এলমার জ্ঞান ফিরে আসে। আঙ্কেল জোয়ের কাছে তাদের খবর জানতে চায়। সে বলে, আমার কাছে কোনো উপায় ছিল না, তাই আমাকে বন দপ্তরকে ফোন করতে হয় এবং তাদের অজ্ঞান করে নিয়ে যায়। এবং এলমা এতে ভীষণই কষ্ট পায়। সে মনে করে এসব তারই জন্য হয়েছে। এলমা কিছুটা সুস্থ হয়ে উঠলে তার আঙ্কেলকে ফোন করে এবং বলে, আমাকে তাদের ব্যাপারে খোঁজ খবর নিতে হবে, তুমি আমাকে তাড়াতাড়ি পিক করতে আসো। এবং এলমা ওখান থেকে চুপি চুপি পালিয়ে যায়। আর এদিকে ড্রিমারকে তাদের সার্কাসে নিয়ে যায় এবং তাকে ট্রেনিং দেয় আর তাকে খুব টর্চার করে, যেটা রাফা একদমই সহ্য করতে পারছিল না। তারপর এলমা সেই বন দপ্তরে যায় যেখানে তাদের নিয়ে যাওয়া হয়েছিল। সে তাদের ব্যাপারে জানতে চাইলে তারা তাদের ব্যাপারে কিছুই বলতে রাজি হয় না। এতে এলমা তাদের উপর রেগে গিয়ে চিল্লাচিল্লি করতে লাগে। আঙ্কেল জো তাকে হাত ধরে টেনে নিয়ে যায় বাইরে। এরপর এলমা বলেন, ড্রিমার কোথায় আছে না জানলেও তার মজ্জাট এখন থাকতে পারে সেটা আমি জানি। এবং সে বৈজ্ঞানিক মিস্টার হারমনকে ফোন করে এবং বলে সে এখন ভালো আছে, সে তাদের দলের সাথে স্বাধীনভাবে বেঁচে আছে এবং সে তাদের মতন করে জীবনযাপন কাটাচ্ছে।
এলমা ফোন করে এটা তো বুঝতে পারে যে মজ্জার স্বাধীনভাবে ভালো আছে, কিন্তু সে সমস্ত সার্কাসে ডিমারকে খুঁজে বেড়াবে যতদিন না সে তাকে খুঁজে পাচ্ছে। আর এদিকে সার্কাসের লোকটি ড্রিমারকে দিয়ে এন্টারটেনমেন্ট করাতে থাকে দর্শকদের কাছে। এরপর এলমা সমস্ত সার্কাসে ঘুরে দেখতে থাকে, কিন্তু সে কোনো জায়গায় সে কোনো খবর পায় না। পর মজ্জার একদিন তার বন্ধুর গন্ধ পায়। যখন ড্রিমারকে তার পাশ থেকে নিয়ে যাচ্ছে, সে রাতের বেলায় মাটি খুঁড়ে বেড়ার নিচে দিয়ে পালিয়ে যায়। পরের দিন সকালে তারা সেই জায়গায় আসে এবং বলে নেকড়েটা ভীষণই চালাক, না হলে কি করে যেতে পারে মাটি খুঁড়ে। এবং বৈজ্ঞানিকটা এ বিষয় নিয়ে গবেষণা করে সে পালিয়ে কোথায় যেতে পারে, তার মার কাছে যেতে পারে। এবং বৈজ্ঞানিকটি এলমার কাছে ফোন করে, সে জানতে চায় যে নেকড়েটি তার কাছে গেছে কিনা, কিন্তু এলমা বলে সে তার ভাইয়ের কাছে গেছে। বৈজ্ঞানিকটি বলে আরও একটি নেকড়ে আছে। এলমা বলে না, তার ভাই বলতে ড্রিমার একটি সিংহ, কিন্তু সে তার কথায় বিশ্বাস করে না এবং ফোন কেটে দেয়। এরপর নেকড়েটি তার ভাইকে খুঁজতে যায় সার্কাসে, যেখানে তার ভাইকে আটকে রাখা হয়েছিল, এবং সেখানে লোক আসাতে সে আবার আড়াল হয়ে যায়। এবং সার্কাসের লোকটি খাঁচার তালা খুলতেই মজ্জার তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তার ভাইকে নিয়ে সে জায়গা দিয়ে পালিয়ে যায়। এবং সে তার ভাইকে পেয়ে সে ভীষণই আনন্দিত হয়ে পড়ে এবং তারা একে অপরের সাথে খেলাধুলা করতে থাকে। এবং বৈজ্ঞানিকের পার্টনারটি সে সার্কাসের সামনে এসে জানতে পারে এখান থেকে একটি সিংহ পালিয়ে গেছে, যেটা ওই নেকড়েটির ভাই ছিল। ফলে সে এই জায়গায় ট্র্যাক করে পৌঁছাতে পারে এবং পরে সে এলমার কথা বিশ্বাস করে এবং তার দুই ভাই ছুটে যায় তার মায়ের কাছে, মানে এলমার কাছে। এবং সার্কাসের লোকটি ওই সিংহটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর এদিকে বৈজ্ঞানিকটি এলমার বাড়িতে এসে জানায় ওই নেকড়েটি ওখান থেকে পালিয়ে গেছে এবং এলমাকে বলে নেকড়েটিকে এনে দিতে তার সাহায্য করতে। এলমা তাকে না করে দেয়। কিছুটা যেতেই বোর্ডের পেট্রোল শেষ হয়ে যায়, তাকে আবার ফেরত আসতে হয়। এবং এলমা জানায় তারা দুজন সাদা নেকড়েটির সন্তান ছিল এবং তাদের সম্পর্ক ভাইয়ের মতন ছিল। এরপর একদিন তাদের মাকে কেউ নিয়ে চলে যায়, তারপর দিয়ে তাদের দেখাশোনা করে। বৈজ্ঞানিকটি বলে আমি ওই নেকড়েটিকে ট্র্যাক করেছিলাম, তাকে সার্কাসের আশেপাশেই দেখা গিয়েছিল এবং তারা এখন দুজন একসাথেই আছে। সে তার মাকে এখান থেকে নিয়ে গিয়েছিল, তার বাচ্চা দুটো তোমার কাছেই আসছে। এলমা তখন ভীষণই আনন্দিত হয়। এরপর তারা দুজন একটা দোকানের ভেতরেই ঢুকে যায়, যেখানে সমস্ত জিনিস তছনছ করে তাদের খিদে মেটায়। ওখানে যে সিকিউরিটি ছিল সে পুলিশকে ফোন করে দেয়। তারপর তারা ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে এলমা এবং বৈজ্ঞানিকটি তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে। এরপর শহরে ছড়িয়ে পড়ে একটি সিংহ নেকড়ে ঘুরে বেড়াচ্ছে এবং পুলিশদেরও অর্ডার দেওয়া হয় তাদেরকে ডাকা মাত্রই শ্যুট করে মারা। সার্কাসের লোকটি হঠাৎই তাকে দেখতে পেয়ে যায় এবং সিংহটিকে নিশানা বানিয়ে নেয় এবং তাকে বন্দুক দিয়ে অজ্ঞান করতে গেলে তার ভাই মজ্জার দেখে নেয় এবং তার দিকে ঝাঁপিয়ে পড়ে এবং অজ্ঞান করা ওষুধটি তার গায়ে লেগে যায়। কিন্তু ওষুধটি হেভি ডোজ থাকার কারণে সে আর নাও বাঁচতে পারে। তখন রাফা নামক ছেলেটি, যে কিনা জীবজন্তুদের খুবই ভালোবাসতো, সে তার মুখে একটি ওষুধ দিয়ে দেয় যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে, আর তার গলার ট্র্যাকারটা খুলে সে তার কাছেই রেখে দেয়। আর এলমা ও বৈজ্ঞানিকটি ট্র্যাক করতে করতে তারা একটা বারে চলে আসে সার্কাসের লোকটির কাছে। সে বলে নেকড়েটিকে কোথায় রেখেছো? তখন সে মিথ্যা বলে যে ট্র্যাকারটা তো আমরা রাস্তার ধারে পেয়েছি, যদি এটা তোমার থাকে তো তুমি এটা নিয়ে যেতে পারো। এবং এলমারা সেটা নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। তখন রাফা বাথরুমের নাম করে তাদের সাথে দেখা করে এবং তাদের সেই জায়গায় নিয়ে যায় যেখানে মজ্জার অজ্ঞান হয়েছিল, কিন্তু সেখানে আসতেই সে মজ্জারকে আর দেখতে পায় না। তখন এলমা বলে পুলিশ তাদের খুঁজে বেড়াচ্ছে, এখন আমি তাদের কোথায় খুঁজব? বাচ্চা ছেলেটি বলে যখন সিংহটি খুব ক্ষিপ্ত বা রেগে যেত আমি তাকে শান্ত করার জন্য ক্লাসিক্যাল গান শোনাতাম, পিয়ানো ধরনের। এবং এলমা বুঝতে পারে এবং গাড়ির মধ্যে গান বাজিয়ে
তাকে খুঁজতে থাকে এবং বাচ্চা ছেলেটি তাকে ডাকতে লাগে এবং কিছুক্ষণ পর তাকে রাস্তার ধারে দেখা যায়। এলমা তাকে জিজ্ঞেস করে মজ্জাদ কোথায়। তখন তাকে নিয়ে যায় তাদের বানানো পুরনো বাড়িটির দিকে, যেটা এলমা ও তার দাদু মিলে বানিয়েছিল এবং মজ্জাদ ওখানে লুকিয়েছিল। এরপর এলমা তাদের জানাতে যায় যে মজ্জাদকে পেয়ে গেছে এবং সে তাদের বাড়ি নিয়ে যাচ্ছে। সার্কাসের লোকটি চলে আসে এবং তাদের দিকে বন্দুক তাক করে বলে, আমি আমার সিংহটিকে কোথাও নিয়ে যেতে দেব না। সে আসে তার ছেলের মোবাইল ট্র্যাক করে তাদের কাছে পৌঁছায় এবং রাফা তার বাবাকে বোঝায়, তুমি যে কাজগুলো করছো সেগুলো মোটেও ঠিক নয়। তুমি যে জীবদের ওপর টর্চার করছো সেগুলো দেখে আমার খুব কষ্ট হয়। সে বলে, আমি এসব কোনোদিনই পছন্দ করতাম না। আমি সমস্ত কিছুই ছেড়ে দেব, আমি অন্য কোনো কাজ খুঁজে নেব। এবং তারা চলে যায়। এরপর সেখানে পুলিশ চলে আসে এবং এলমা মজ্জাদ ও ড্রিমারকে বাঁচাতে তাদের একটা গোপন পথ দিয়ে নিয়ে যায় পুলিশদের আড়াল করে। এরপর তারা তাদের বাড়ির সামনে চলে আসে। নদী পেরোলে তাদের বাড়ি। তারপর ড্রিমার পুলিশদের দেখতে পায়, তাই সে যেতে রাজি হয় না। এলমা বলে, নদী পেরোলেই আমরা বাড়ি পৌঁছে যাব। ড্রিমারকে বলে, তাড়াতাড়ি চলো। কিন্তু ড্রিমার গর্জন করে বলে, তোমরা যাও। এলমা বলে, আমাদের জন্য তোমাকে জীবন দিতে হবে না, আমরা একসাথে থাকবো, তুমি তোমার বন্ধুর সাথে আবার খেলতে পারবে। কিন্তু সে কোনো কথা শোনে না। সে পুলিশদের দিকে এগিয়ে যায়। সে একবার তার বন্ধুর দিকে তাকায় এবং সামনের দিকে এগিয়ে যায়। এলমা তখন খুব ইমোশনাল হয়ে পড়ে। তারপর এলমা ও মজ্জাদ সাঁতরে বাড়ির দিকে যেতে থাকে। এলমা ভীষণভাবে ভেঙে পড়ে আর কাঁদতে থাকে এবং তারা তাকে মিস করে। আর কিছুক্ষণ পর গুটি গুটি পায় বনের ভেতর থেকে সে ড্রিমার বেরিয়ে আসে এবং তাকে দেখে সবাই আনন্দিত হয়ে ওঠে এবং আবারও একবার সে তার ভাইকে দেখতে পেয়ে খুশিতে খেলতে থাকে তার ছোটবেলার বন্ধুর ভাইয়ের সাথে এবং এভাবে মিলিত হয় দুই বন্ধুর সাথে। এবং মুভি শেষে এলমা তার বাড়ির এক প্রোগ্রামে সবাইকে একত্রিত করে বলে, আমি যে তাদের ছোটবেলা দিয়েই পাশে ছিলাম, জানি না এটা আমি ঠিক করেছি নাকি ভুল। আমার মন যেটা বলেছে আমি সেটাই করেছি। আমি তাদের ভীষণই ভালোবাসি, কিন্তু তাদের সেফ রাখার জন্য তাদের এই দ্বীপটি ঠিক জায়গা নয়। এই মুভি থেকে বুঝতে পারি ভালোবাসা ও বিশ্বাস থাকলে অসম্ভব জিনিসকেও খুব সহজে অ্যাচিভ করতে পারি। এলমা, ড্রিমার ও মজ্জাদ তাদের বন্ডিং থেকে আমরা শিখতে পারি বন্ধুত্ব ভালোবাসা থাকলে সেটা দূর দূরান্তও পার করা যায়, সেটা যে কোনো প্রজাতির হোক বা যেরকমই পরিস্থিতির মধ্যে হোক না কেন। তো বন্ধুরা, আজকের মতো গল্পটা এখানে শেষ হলো। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।